ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক হামলার প্রস্তুতি ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন প্রায় শেষ। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই স্নায়ুযুদ্ধ কি সরাসরি সংঘাতে রূপ নেবে, সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মোতায়েন কার্যক্রম প্রায় শেষের দিকে এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, হামলার চূড়ান্ত নির্দেশনা দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কয়েকদিন সময় লাগতে পারে। তবে নির্দেশ এখনও আনুষ্ঠানিকভাবে না এলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইসরায়েল অভ্যন্তরীণভাবে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, আপাতত সাধারণ জনগণের জন্য নতুন কোনো গণনির্দেশনা জারি করা হয়নি। তবে পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে বিমান বাহিনী, রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, পাশাপাশি যুদ্ধবিমান স্কোয়াড্রন। অঞ্চল জুড়ে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিশ্চিত করেছিলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। 2025 সালের ডিসেম্বরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পর থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ট্রাম্প। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরানের চলমান সহিংসতায় এখনও পর্যন্ত প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। তবে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরান এই সম্ভাব্য হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ বাকপুর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। তেহরান জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের এই উত্তেজনা যদি সরাসরি সংঘাতে রূপ নেয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে। মুনিয়া চৌধুরী, নাগরিক।